হযরত খজির আলাইহিস সালাম এক সফরে রওনা দিলেন। যাইয়া দেখলেন এক জায়গার মধ্যে বিশাল একটা মরুভূমি, বিশাল একটা মরুভূমি, বালুকাময় স্থান। এই জায়গা অতিক্রম করিয়া যাওয়ার পর আরো 500 বৎসর পরে ওই জায়গা দিয়ে আবার যাওয়ার দরকার পড়ছে। আরো 500 বৎসর পরে এই জায়গা দিয়ে খাজির আলাইহিস সালাম গেছেন। যাওয়ার পরে দেখেন সেই জায়গা বিরাট একটা পানির জায়গা হয়ে গেছে। এখানে শুধু পানি আর পানি। এখানের মধ্যে জেলেরা মাছ মারতেছে। তখন উনি জিজ্ঞাসা করলেন, এই জায়গার মধ্যে এই জলাশয় কখন হইল? এই জায়গাটা তো এক সময় মরুভূমি ছিল, এটা জলাশয় কখন হইল? তখন জেলেরা উত্তর দিল, হুজুর এটা আপনি কি বলেন? আমাদের বাপদাদা 14 সিঁড়ি সবাই বলছে এখানে পানি ছিল। আমরাও জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এখানে শুধু পানি আর পানি দেখতেছি। আপনি কি বলেন? বলে না, এক সময় এই জায়গাটা বিশাল একটি মরুভূমি ছিল। তাদের বুঝে আসলো না কথাটা, এই বুড়া বেটা কি বলে। ওই জায়গা দিয়ে আবার আরো 500 বৎসর পর হযরত খাজির আলাইহিস সালাম অতিক্রম করলেন। যাওয়ার পথে দেখলেন এই জায়গাটার মধ্যে বিশাল একটি শহর হয়ে গেছে। এখানের মধ্যে বাসা বাড়ি, দোকানপাট, বিরাট একটি টাউন। হযরত খাজির আলাইহিস সালাম কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গাটা টাউন কবে থেকে হইল? উনি বলল, হুজুর এটা তো এভাবেই ছিল, আমাদের বাপদাদারাও তো বলছে এইভাবেই তো টাউন ছিল, আমরা জন্ম থেকেই দেখছি টাউন। আপনি আবার কখন বলল এটা প্রশ্ন করেন? বললেন না, এইটা তো এক সময় এটা বিরাট জলাশয় ছিল, পানি আর পানি ছিল, টাউন কবে হইল? হযরত খাজির আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ পাকের তসবিহ বয়ান করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জাত যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, এবং দুনিয়ার সব বস্তুর মধ্যে এই পরিবর্তন হওয়ার ব্যবস্থা রেখেছেন। আর আল্লাহ যিনি খালিক আর মালিক, উনার মধ্যে কোনো পরিবর্তন নাই। আজকের এই জায়গার মধ্যে এই মাহফিল দেখে আমার সেই ঘটনাটা মনে হয়ে গেল যে এক সময় 100 বছরের পরে যদি কেউ বলে যে এই জায়গার মধ্যে একটা পুকুর ছিল, এই পুকুরে ওযু করার ব্যবস্থা ছিল, মাছ ছিল, তারা সেই সময় প্রজন্ম হবে, তারা বিশ্বাস করবে না, বলে এটা কি বলেন, এটা তো সব সময় থেকে দেখছে, এটা তো বড়ার জায়গা। আল্লাহ পাক রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন, পাহাড়কে দরিয়া বানাইতে পারেন, দরিয়াকে পাহাড় বানাইতে পারেন। সব কিছু আল্লাহ পাকের কুদরতের মধ্যে আছে। আল্লাহ পাক কাদিরে মতলক। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল
আমি বাজারে ঢুকিয়া তালাশ করতেছি যে তফসির কোন জায়গায়, দেখি না তো। পিন্ডাল সাধারণত যেখানে থাকে এই জায়গায় তো দেখি। তা আমি নি ভুল করলাম নাকি, তারিখ বুঝতে নি ভুল বুঝলাম নাকি। তখন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গায়, বলে ওই তো সামনে, মসজিদের সামনে। আসিয়া দেখি বাস্তবিক তো মসজিদের সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই কোরআন দেখাইয়া, এই কোরআন পড়িয়া দুনিয়ার অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন, অনেক মানুষকে হেদায়েত করা হয়েছে, রাস্তা দেখানো, হেদায়েতের রাস্তা দেখানো হয়েছে। আর এই কোরআনকে আল্লাহ এমন একটা ব্যবস্থাও দিয়েছেন কোরআনের মধ্যে যে এই কোরআন দ্বারাই অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। কোরআনের আয়াত দিয়া, দলিল দিয়া সে জাহান্নামী বনছে। আজকে কাদিয়ানীরা দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। আজকে দুনিয়ার মধ্যে যত বাতিল দল আছে, যাদেরকে আমরা ৭২ দলের অন্তর্ভুক্ত বলি, সবারও কিছু না কিছু দলিল আছে কোরআন শরীফ থেকে। ইয়াযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্ট হবে এবং অনেক মানুষ রাস্তাও পাবে। তাহলে কোরআনে পথও দেখায়, পথ হারায়ও। কিভাবে কোরআন দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়? কোরআনের তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ, এটা যদি কোনো ব্যক্তি যদি তার মন গড়া করে, তাহলে সে পথভ্রষ্ট হয়। আর কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, উম্মতে মুসলিমার ধারাবাহিক সিলসিলা মতো আকাবির ও আসলাফের তফসির যেটা চলে আসছে, 1400 বছর থেকে যে তফসির চলে আসতেছে, এই ধারাবাহিকতা রক্ষা করে যদি তফসির করা হয়, তো এই কোরআনের দ্বারা মানুষ হেদায়েত পায়, এই তফসিরের দ্বারা মানুষ হেদায়েত পায়। আর কোরআনের তফসির যদি কোনো ব্যক্তি মন গড়া করে, তাহলে মন গড়া তফসিরের মাধ্যমে মানুষ জাহান্নামী হয়। এই জন্য সহি তফসিরের দরকার আছে না নাই? কোরআন দ্বারা যখন জাহান্নামেও যাওয়ার ব্যবস্থা আছে, বেহেশতে যাওয়ার ব্যবস্থাও আছে, তাহলে বেহেশতে যাওয়ার রাস্তাটা কোনটা, এটা আমরা জানার দরকার। কোরআনে কারীমের আয়াতগুলা সব হইল আরবি, সব আরবি, এবং আরবি ভাষা এত প্রশস্ত। কোনো শব্দ এমন আছে যে শব্দর অর্থ একের অধিক অর্থ দেয়, কোনোটা 2 অর্থ দেয়, কোনোটা 3 অর্থ দেয়, কোনোটা 4 অর্থ দেয়, কোনোটা 10 অর্থ দেয়, কোনোটা 20 অর্থ দেয়। এইভাবে অনেক অনেক অর্থ দিয়া থাকে কোরআনের শব্দ, এক একটা শব্দ। আরবি শব্দগুলো এত প্রশস্ত। এখন আয়াতের মধ্যে যে শব্দটা আসছে, এই শব্দর ধারা কোন অর্থ, এই জায়গার মধ্যে কোরআনের আয়াত দ্বারা কোন অর্থ উদ্দেশ্য, কোন অর্থ নিয়ে আল্লাহ এই কথাটা বলেছেন, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, রসুলের বয়ানের মধ্যে হয়তো পাওয়া যাবে, নতুবা কোরআনে করিমের মধ্যে অন্য জায়গার মধ্যে পাওয়া যাবে।
অন্য জায়গায় পাওয়া যায় না, রসুলের বয়ানের মধ্যে পাওয়া যাবে। রসুলের বয়ানের মধ্যে যদি নাও পাওয়া যায়, সাহাবায়ে কেরামের বয়ানের মধ্যে পাওয়া যাবে। ধারাবাহিকতা, তফসিরের যে ধারাবাহিকতা, 6টা উসুল আছে তফসিরের, সেই 6টা উসুলের মধ্যে কোনো একটা উসুলের ভিতরে এটা পাওয়া যাবে। সেই উসুল মতো যদি আপনি তফসির করেন, তাহলে সহি তফসির হবে, সঠিক তফসির হবে। আর যদি সেই উসুল বাদ দিয়ে আপনি কোরআনের মধ্যে একটা শব্দ দেখলেন, সেই শব্দ দেখে এইটার তর্জমা আর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি লগাত আর ডিকশনারি দিয়ে দেখেই প্রথমে আরম্ভ করে দিলেন, এবং লগাত এবং ডিকশনারিতে এটার মধ্যে যেমন আছে 5টা অর্থ দেয়, আপনি দেখলেন আপনার সুবিধা কোন অর্থ নিলে হয়, তখন আপনার সুবিধা যে অর্থ নিলে হয় আপনি মতলব নিলেন, এই অর্থ নিয়ে কোরআনের তফসির করলেন। অথচ রসুল করিম সালাম এই আয়াতের তফসির আরও এক মতলব নিয়ে, আরও এক অর্থ নিয়ে করে গেছেন। এখন বলেন তো, আপনার অর্থ নিলে সহি হবে না রসুলের অর্থ নিলে সহি হবে? রসুল সালামের অর্থ নিলে সহি হবে। যদি কোনো ব্যক্তি তার নিজের নেওয়া অর্থ নিয়ে যদি কোরআনের অর্থ বয়ান করে, সেটা হবে গলত অর্থ, ভুল অর্থ। এই ভুল অর্থ যারা মানবে তারাই পথভ্রষ্ট এবং গুমরা হবে। দলিল দিবে কোরআনের আয়াত, বলে কোরআনের আয়াতের এই অর্থ ডিকশনারি বাইর করে দেখো, এই অর্থ কোরআনের অর্থ আছে, তাই এই জায়গার মধ্যে কোরআন দ্বারা এই অর্থ মুরাদ উদ্দেশ্য। তখন আয়াত দেখাইয়া, কোরআন দেখাইয়া মানুষকে গুমরাহ বানার ব্যবস্থা কোরআনের মধ্যে আসেনি না নাই? আর এই কোরআন দেখাইয়া মানুষকে সহি রাস্তা দেখাইবারও ব্যবস্থা রয়েছে। যেহেতু নবী করিম সালাম যে মর্ম আর মতলব আমাদেরকে বুঝিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যে অর্থ আর যে মর্ম বুঝে গেছেন, সেইভাবে যদি আমরাও বুঝি, তাহলে ইসলাম সঠিক ইসলাম হবে। 1400 বছরের সাথে, 1400 বছরের মুসলমানদের সাথে আমাদের মিল থাকবে, 1400 বছরের ইসলামের সাথে আমাদের ইসলামেরও মিল থাকবে। মন গড়া ইসলাম, নতুন ইসলাম যারাই জন্ম দিছে, তারাই সেই ধারাবাহিকতাকে নষ্ট করেছে। তারা কোরআনের সেই ধারাবাহিকতা রক্ষা করে নাই। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের সুবিধা মতো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এই জন্য কোরআনের আয়াত পড়িয়া দলিল দিলেই আপনারা ভয় করবেন না, বলে ওরা অত কোরআন দিয়া ওয়াজ করে, কোরআন দিয়া সিধা ওয়াজও করা যায়, বেখা ওয়াজও করা যায়, কোরআন দিয়া সিধা ওয়াজও করা যায়, বেখা ওয়াজও করা যায়। এই জন্য ওয়াজটা সোজা করলো না বেখা করলো, এইটা বুঝতে গেলে আরও একজন হক্কানি মুহাক্কিক মুদাক্কিক, একজন আলিম, কবির জ্ঞানী আলিমের প্রয়োজন দেখা দিবে। সেই ব্যক্তি বুঝবে কোরআন দিয়া সোজা ওয়াজ করলো না বেখা ওয়াজ করলো। সাধারণ মানুষ বুঝার ক্ষমতা রাখে না, সাধারণ মানুষের বুঝার এই ক্ষমতা নাই। এই জন্য আমরা সহি তফসিরওয়ালা ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার দরকার আছে নি না নাই? এই জন্য আজকে মাদানী সমাজ কল্যাণ পরিষদ চারখাইয়ের উদ্যোগে যে তফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ, এখানের মধ্যে আমি দেখলাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা মুফাসসির আসবেন বা আসছেন, ওনারা সব সুজা তফসির করনেওয়ালা, বেখা তফসির করনেওয়ালা নাই। ওরা সবাই সুজা সহি তফসির করনেওয়ালা। তাই সহি তফসির করনেওয়ালা মুফাসসিরিনে কেরামের মাহফিলে গেলে হেদায়ত পাওয়া যাবে ইনশাআল্লাহ।